নমস্কার বন্ধুরা, আজকের পর্বে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। এই সেশনে আমরা ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি পরীক্ষার জন্য শিক্ষা বিজ্ঞান বিষয়ের অন্তর্গত এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স ইউনিট থেকে বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের সঙ্গে থাকবে সঠিক উত্তর ও সহজ ভাষায় ব্যাখ্যা, যাতে আপনার প্রস্তুতি আরও সুসংগঠিত, কার্যকর এবং আত্মবিশ্বাসী হয়। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের এই অনুশীলনের যাত্রা। মক টেস্ট ভিডিওর নির্দেশাবলী। এই প্র্যাকটিস সেটে মোট 25টি মাল্টিপল চয়েস কোশ্চেন্স রয়েছে। উত্তর প্রকাশ: নির্দিষ্ট সময় শেষ হওয়ার পর ব্যাখ্যা সহ সঠিক উত্তরগুলি প্রদর্শিত হবে। সমূল্যায়ন: আপনার উত্তরগুলি নোট করুন এবং সঠিক উত্তরের সাথে তুলনা করুন। স্কোরিং: ইচ্ছে করলে সঠিক উত্তর গুণে নিজের স্কোর নির্ধারণ করুন। প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর। মনোযোগ বজায় রাখুন। নীরব ও মনোযোগী পরিবেশে পরীক্ষা দিন। পর্যালোচনা ও উন্নতি করুন। এই পরীক্ষা ব্যবহার করে দুর্বল অংশ চিহ্নিত করুন এবং উন্নতির জন্য কাজ করুন। অল দ্য বেস্ট। Answers with explanations are given after each question. প্রতিটি প্রশ্নের পরে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন: হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন স্ট্যাটিস্টিক্স? আধুনিক পরিসংখ্যানবিদ্যার জনক হিসেবে কাকে বিবেচনা করা হয়? অপশন এ গ্যালিলিও, অপশন বি রোনাল্ড এ ফিশার, অপশন সি নিউটন, অপশন ডি জন ডিউই। 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রোনাল্ড এ ফিশার। 2 নম্বর প্রশ্ন: হুইচ ব্রাঞ্চ অফ স্ট্যাটিস্টিক্স হেল্পস ইন ড্রয়িং কনক্লুশনস ফ্রম স্যাম্পল ডেটা? পরিসংখ্যানবিদ্যার কোন শাখা নমুনা তথ্য থেকে সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করে? অপশন এ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স অর্থাৎ বর্ণনামূলক পরিসংখ্যান, অপশন বি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স অর্থাৎ অনুমানমূলক পরিসংখ্যান, অপশন সি অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অর্থাৎ প্রয়োগমূলক পরিসংখ্যান, অপশন ডি ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স অর্থাৎ গাণিতিক পরিসংখ্যান। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স অর্থাৎ অনুমানমূলক পরিসংখ্যান। 3 নম্বর প্রশ্ন: হুইচ অফ দ্য ফলোইং ইজ নেসেসারি টু কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ফর কন্টিনিউয়াস ডেটা? নিরবিচ্ছিন্ন তথ্যের জন্য একটি পরিসংখ্যা বণ্টন নির্মাণে নিচের কোনটি প্রয়োজনীয়? অপশন এ ফিক্সড নাম্বার অফ ক্লাস ইন্টারভেলস অর্থাৎ নির্দিষ্ট শ্রেণীর সংখ্যা, অপশন বি ইকুয়াল ক্লাস উইডথ অর্থাৎ সমান শ্রেণীপ্রস্থ, অপশন সি ওপেন এন্ডেড ইন্টারভেলস অর্থাৎ উন্মুক্ত শেষ প্রান্ত শ্রেণী, অপশন ডি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা।
তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ইকুয়াল ক্লাস উইডথ অর্থাৎ সমান শ্রেণীপ্রস্থ। 4 নম্বর প্রশ্ন, হুইচ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ইজ সুইটেবল ফর কন্টিনিউয়াস ডেটা? নিরবিচ্ছিন্ন তথ্যের জন্য কোন লেখচিত্র উপস্থাপনা উপযুক্ত? অপশন এ বার ডায়াগ্রাম অর্থাৎ স্তম্ভচিত্র, অপশন বি লাইন ডায়াগ্রাম অর্থাৎ রেখাচিত্র, অপশন সি হিস্টোগ্রাম অর্থাৎ আয়তলেখ, অপশন ডি পাই ডায়াগ্রাম অর্থাৎ পাই চিত্র। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি হিস্টোগ্রাম অর্থাৎ আয়তলেখ। 5 নম্বর প্রশ্ন, দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ইজ নোন অ্যাজ। ক্রমযৌগিক পরিসংখ্যার লেখচিত্র উপস্থাপনাকে বলা হয় অপশন এ হিস্টোগ্রাম অর্থাৎ আয়তলেখ, অপশন বি ওজাইপ, অপশন সি বার ডায়াগ্রাম অর্থাৎ স্তম্ভচিত্র, অপশন ডি লাইন ডায়াগ্রাম অর্থাৎ রেখাচিত্র। 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ওজাইপ। 6 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট ইনফ্লুয়েন্সড বাই আউটলেয়ার্স? নিম্নলিখিত কোনটি চরম মান দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয়? অপশন এ মিন অর্থাৎ গড়, অপশন বি মিডিয়ান অর্থাৎ মধ্যমা, অপশন সি মোড অর্থাৎ ভূশিষ্টক, অপশন ডি কোয়ার্টাইল ডেভিয়েশন অর্থাৎ চতুর্ভাগ বিচ্যুতি। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মিন অর্থাৎ গড়। 7 নম্বর প্রশ্ন, হুইচ মেজার ইজ লিস্ট অ্যাফেক্টেড বাই স্যাম্পলিং ফ্লাকচুয়েশনস? কোন পরিমাপটি নমুনা পরিবর্তনে সবচেয়ে কম প্রভাবিত হয়? অপশন এ মিন অর্থাৎ গড়, অপশন বি মিডিয়ান অর্থাৎ মধ্যমা, অপশন সি মোট অর্থাৎ ভূশিষ্টক, অপশন ডি রেঞ্জ অর্থাৎ প্রসার।
7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মিডিয়ান অর্থাৎ মধ্যমা। 8 নম্বর প্রশ্ন হুইচ সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফর নমিনাল ডেটা। নামসূচক তথ্যের জন্য কোন কেন্দ্রীয় প্রবণতা সবচেয়ে উপযুক্ত? অপশন এ মোট অর্থাৎ ভূশিষ্টক, অপশন বি মিন অর্থাৎ গড়, অপশন সি মিডিয়ান অর্থাৎ মধ্যমা, অপশন ডি নান অফ দ্য অ্যাবাভ অর্থাৎ উপরের কোনোটিই নয়। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মোট অর্থাৎ ভূশিষ্টক। 9 নম্বর প্রশ্ন দ্য মেজার অফ ভ্যারিয়েবিলিটি হুইচ ইজ মোস্ট অ্যাফেক্টেড বাই এক্সট্রিম স্কোরস ইজ। চরম স্কোর দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হয় এমন বিষমতার পরিমাপ হল অপশন এ রেঞ্জ অর্থাৎ প্রসার, অপশন বি ভ্যারিয়েন্স অর্থাৎ ভেদমান, অপশন সি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অর্থাৎ আদর্শ বিচ্যুতি, অপশন ডি মিন ডেভিয়েশন অর্থাৎ গড় বিচ্যুতি। 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ রেঞ্জ অর্থাৎ প্রসার। 10 নম্বর প্রশ্ন ইফ দ্য ভ্যারিয়েন্স ইজ 16 হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। যদি ভেদমান 16 হয় তবে আদর্শ বিচ্যুতি কত হবে? অপশন এ 2 অর্থাৎ 2, অপশন বি 4 অর্থাৎ 4, অপশন সি 8 অর্থাৎ 8, অপশন ডি 16 অর্থাৎ 16। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 4 অর্থাৎ 4। 11 নম্বর প্রশ্ন ইফ Q1 is equal to 20 and Q3 is equal to 60
দেন কোয়ার্টাইল ডেভিয়েশন ইজ ইকুয়াল টু, যদি Q1 সমান 20 এবং Q3 সমান 60, তবে কোয়ার্টাইল ডেভিয়েশন কত হবে? অপশন এ 20 অর্থাৎ 20, অপশন বি 40 অর্থাৎ 40, অপশন সি 30 অর্থাৎ 30, অপশন ডি 80 অর্থাৎ 80। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ 20 অর্থাৎ 20। 12 নম্বর প্রশ্ন, ইন সিমেট্রিক ডিস্ট্রিবিউশন মিন ডেভিয়েশন ফ্রম মিন অ্যান্ড মিডিয়ান উইল বি, সাম্য বন্টনে গড় ও মধ্যমা থেকে গড় বিচ্যুতি হবে অপশন এ ইকুয়াল অর্থাৎ সমান, অপশন বি ডিফারেন্ট অর্থাৎ ভিন্ন, অপশন সি 0 অর্থাৎ শূন্য, অপশন ডি ক্যান নট বি ডিটারমাইন্ড অর্থাৎ নির্ধারণ করা যায় না। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ইকুয়াল অর্থাৎ সমান। 13 নম্বর প্রশ্ন, ইফ এ স্টুডেন্ট হ্যাজ এ পার্সেন্টাইল র্যাঙ্ক অফ 60, then their rank in a group of 200 each approximately, একজন শিক্ষার্থীর পার্সেন্টাইল র্যাঙ্ক 60 হলে 200 জনে তার আনুমানিক র্যাঙ্ক অপশন এ 60 অর্থাৎ 60, অপশন বি 120 অর্থাৎ 120, অপশন সি 80 অর্থাৎ 80, অপশন ডি 140 অর্থাৎ 140। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 80 অর্থাৎ 80। 14 নম্বর প্রশ্ন, ইন এ পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন হুইচ ইজ দ্য কারেক্ট অর্ডার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি মেজার্স, একটি ধনাত্মক তির্যকতা বন্টনে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের সঠিক ক্রম কি? অপশন এ মোড লেস দেন মিডিয়ান লেস দেন মিন অর্থাৎ ভূশিষ্টক লেস দেন মধ্যমা লেস দেন গড়, অপশন বি মিন লেস দেন মোড লেস দেন মিডিয়ান অর্থাৎ
গড় লেস দেন ভূশিষ্টক লেস দেন মধ্যমা। অপশন সি মিডিয়ান লেস দেন মিন লেস দেন মোট, অর্থাৎ মধ্যমা লেস দেন গড় লেস দেন ভূশিষ্টক। অপশন ডি মিন ইজ ইকুয়াল টু মিডিয়ান ইজ ইকুয়াল টু মোট, অর্থাৎ গড় সমান মধ্যমা সমান ভূশিষ্টক। চৌদ্দ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মোট লেস দেন মিডিয়ান লেস দেন মিন, অর্থাৎ ভূশিষ্টক লেস দেন মধ্যমা লেস দেন গড়। 15 নম্বর প্রশ্ন ইন এ স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন দ্য এরিয়া বিটুইন -1.96 অ্যান্ড +1.96 ইচ, আদর্শ স্বাভাবিক বন্টনে ঋণাত্মক 1.96 ও ধনাত্মক 1.96 এর মধ্যে ক্ষেত্রফল। অপশন এ 50% অর্থাৎ 50%, অপশন বি 68% অর্থাৎ 68%, অপশন সি 95% অর্থাৎ 95%, অপশন ডি 99% অর্থাৎ 99%। পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 95% অর্থাৎ 95%। 16 নম্বর প্রশ্ন ইফ দ্য মিন ইজ 75 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 5, এ স্কোর অফ 85 হ্যাজ এ জেড স্কোর অফ, গড় 75 ও আদর্শ বিচ্যুতি 5 হলে 85 স্কোরের জেড স্কোর হবে। অপশন এ 1 অর্থাৎ 1, অপশন বি 2 অর্থাৎ 2, অপশন সি -2 অর্থাৎ ঋণাত্মক 2, অপশন ডি 0 অর্থাৎ 0। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি 2 অর্থাৎ 2। 17 নম্বর প্রশ্ন এ কার্টোসিস ভ্যালু অফ 2.5 implies the distribution is, কার্টোসিস মান 2.5 হলে বন্টনটি অপশন এ লেপ্টোকার্টিক, অপশন বি মেসোকার্টিক, অপশন সি প্ল্যাটিকার্টিক, অপশন ডি স্কিউড অর্থাৎ তির্যক।
17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, প্ল্যাটিকার্টিক। 18 নম্বর প্রশ্ন, ইফ এ স্টুডেন্ট হ্যাজ এ জেড স্কোর অফ +1.5, হোয়াট ইজ দ্য টি স্কোর? যদি একজন শিক্ষার্থীর জেড স্কোর হয় ধনাত্মক 1.5, তবে তার টি স্কোর কত হবে? অপশন এ 55 অর্থাৎ 55, অপশন বি 60 অর্থাৎ 60, অপশন সি 65 অর্থাৎ 65, অপশন ডি 70 অর্থাৎ 70। 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি 65 অর্থাৎ 65। 19 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ টাইপ অফ ডিরাইভড স্কোর? নিম্নলিখিত কোনটি একটি প্রাপ্ত স্কোরের ধরন? অপশন এ র স্কোর, অপশন বি স্ট্যান্ডার্ড স্কোর অর্থাৎ আদর্শ স্কোর, অপশন সি মার্কস অর্থাৎ নম্বর, অপশন ডি আইটেমস অ্যাটেম্পটেড অর্থাৎ উত্তর দেওয়া প্রশ্নের সংখ্যা। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি স্ট্যান্ডার্ড স্কোর অর্থাৎ আদর্শ স্কোর। 20 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং বেস্ট ডেসক্রাইবস দ্য ট্রান্সফরমেশন অফ র স্কোরস ইন্টু স্ট্যান্ডার্ড স্কোরস? নিম্নলিখিত কোনটি র স্কোরকে স্ট্যান্ডার্ড স্কোরে রূপান্তরের শ্রেষ্ঠ বর্ণনা? অপশন এ নন লিনিয়ার ট্রান্সফরমেশন অর্থাৎ অরৈখিক রূপান্তর, অপশন বি লিনিয়ার ট্রান্সফরমেশন অর্থাৎ রৈখিক রূপান্তর, অপশন সি লগারিদমিক ট্রান্সফরমেশন অর্থাৎ লগারিদমিক রূপান্তর, অপশন ডি কোয়াড্রাটিক ট্রান্সফরমেশন অর্থাৎ দ্বিঘাত রূপান্তর।
20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, লিনিয়ার ট্রান্সফরমেশন অর্থাৎ রৈখিক রূপান্তর। 21 নম্বর প্রশ্ন, দ্য স্কোয়ার অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ কল্ড, সহগতির সহগাঙ্কের বর্গকে বলা হয় অপশন এ, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন অর্থাৎ নির্ধারণ সহগ, অপশন বি, কোএফিসিয়েন্ট অফ রিগ্রেশন অর্থাৎ রিগ্রেশন সহগ, অপশন সি, ভ্যারিয়েন্স অর্থাৎ ভেদমান, অপশন ডি, কোভ্যারিয়েন্স অর্থাৎ সহভেদমান। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ, কোএফিসিয়েন্ট অফ ডিটারমিনেশন অর্থাৎ নির্ধারণ সহগ। 22 নম্বর প্রশ্ন, পিয়ারসনস ফর্মুলা অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ অ্যাপ্লিকেবল হোয়েন, সহগতির সহগাঙ্ক নির্ণয়ের পিয়ারসনের সূত্র তখনই প্রযোজ্য যখন অপশন এ, র্যাঙ্কস আর গিভেন অর্থাৎ ক্রমগুলি দেওয়া থাকে, অপশন বি, ডেটা ইজ কোয়ালিটেটিভ অর্থাৎ তথ্য গুণগত হয়, অপশন সি, ডেটা ইজ ইন ইন্টারভেল অর রেশিও স্কেল অর্থাৎ তথ্য ব্যবধান বা অনুপাত স্কেলে থাকে, অপশন ডি, স্কোরস আর নমিনাল অর্থাৎ স্কোরগুলি নামসূচক মানের হয়। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি, ডেটা ইজ ইন ইন্টারভেল অর রেশিও স্কেল অর্থাৎ তথ্য ব্যবধান বা অনুপাত স্কেলে থাকে। 23 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান অ্যাজাম্পশন অফ পিয়ারসনস প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিসিয়েন্ট মেথড, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি পিয়ারসনের প্রোডাক্ট মোমেন্ট সহগতির সহগাঙ্ক পদ্ধতির একটি পূর্ব ধারণা নয়? অপশন এ, লিনিয়ারিটি অর্থাৎ রৈখিকতা, অপশন বি, নর্মাল ডিস্ট্রিবিউশন অর্থাৎ স্বাভাবিক বন্টন, অপশন সি, হোমোজেনিইটি অফ ভ্যারিয়েন্স অর্থাৎ ভেদমানের অভিন্নতা, অপশন ডি, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডেটা অর্থাৎ বিচ্ছিন্ন ফ্রিকোয়েন্সি ডেটা।
23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি, ডিসক্রিট ফ্রিকোয়েন্সি ডেটা, অর্থাৎ বিচ্ছিন্ন ফ্রিকোয়েন্সি ডেটা। চব্বিশ নম্বর প্রশ্ন, স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট ইজ অ্যান এক্সাম্পল অফ। স্পিয়ারম্যানের র্যাঙ্ক সহগতির সহগাঙ্ক হল নিচের কোনটির একটি উদাহরণ? অপশন এ, প্যারামেট্রিক টেস্ট অর্থাৎ প্যারামেট্রিক পরীক্ষা। অপশন বি, নন প্যারামেট্রিক টেস্ট অর্থাৎ নন প্যারামেট্রিক পরীক্ষা। অপশন সি, কাই স্কোয়ার টেস্ট অর্থাৎ কাই স্কোয়ার পরীক্ষা। অপশন ডি, ডেসক্রিপটিভ মেজার অর্থাৎ বর্ণনামূলক পরিমাপ। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি, নন প্যারামেট্রিক টেস্ট অর্থাৎ নন প্যারামেট্রিক পরীক্ষা। 25 নম্বর প্রশ্ন, ইফ ডি ইজ ইকুয়াল টু 0 ফর অল দেন স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন কোএফিসিয়েন্ট রো ইজ ইকুয়াল টু। যদি সব ক্ষেত্রে ডি সমান 0 হয় তবে স্পিয়ারম্যানের র্যাঙ্ক সহগতির সহগাঙ্কের রো এর মান হবে অপশন এ 0 অর্থাৎ 0, অপশন বি +1 অর্থাৎ ধনাত্মক 1, অপশন সি -1 অর্থাৎ ঋণাত্মক 1, অপশন ডি আনডিফাইন্ড অর্থাৎ অপরিবর্তনযোগ্য। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন বি +1 অর্থাৎ ধনাত্মক 1। Comment your score below and share the video with friends preparing for the same exam. আপনার স্কোর কমেন্টে লিখুন এবং একই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এমন বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন। আজকের সেশনে আমরা শিক্ষাবিজ্ঞান বিষয়ের অন্তর্গত এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স ইউনিট থেকে বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ মাল্টিপল চয়েস কোশ্চেন্স নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করছি এই আলোচনা আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে এবং পরীক্ষার প্রতি আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। সকল পরীক্ষার্থীর জন্য রইল অগ্রিম শুভেচ্ছা এবং সাফল্যময় ভবিষ্যতের শুভকামনা। ধন্যবাদ।